আরেকটা বিষয় হচ্ছে, অনেকে প্রশ্ন করেছেন যে এটা প্রয়োগ করলে, যখন ধরেন আমি এই ডালের উপর এটা প্রয়োগ করলাম, আমার এখানে দেখতে পাচ্ছেন ফুল এসেছিল, এদের সব কিন্তু রোদের কারণে নষ্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে অনেক অনেক ফুল এসেছিল, কিন্তু এতে দেখেন একটা ফুলও কিন্তু সুস্থ সবল নেই, সবগুলো ফুল নষ্ট হয়ে গেছে। আর যাক, আমার এখানে যেহেতু ফুল এসেছিলো, তারপরে আমি বোঝানোর সাথে বলছি, ধরেন আপনি এই ডোকাটা স্প্রে করলেন, করার পরে আপনার এখন ফুলের সময় আসলো, আপনি হয়তো ভাবছেন যে আমি যদি স্প্রে করি, এই পাউডারটা স্প্রে করি, তাহলে হয়তো বা আমার এই যে কাঁটাগুলো থেকে যে ফুল বের হয়, সেখান থেকে হয়তো ফুল আসতে বাধাগ্রস্ত হবে। আসলে বিষয়টা এমন না। দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন, তাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো ভিউয়ার্স, বর্তমানে যেই সময়টাতে আমরা অবস্থান করছি, এই সময়টাতে অতিরিক্ত তাপমাত্রা আমাদের বাগানের অবস্থা মোটামুটি কাহিল করে দিচ্ছে। অনেকের বাগানের ডগা শুকিয়ে যাচ্ছে, গোড়া পচে যাচ্ছে। এই অবজেকশনটা আমাকে দিচ্ছেন। আর আমি গতকালকে নিউজে দেখেছি, সম্ভাব্য 6টি জেলার মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা হতে পারে, এবং এখনও তাপমাত্রা আস্তে 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 বাড়তে পারে। চুয়াডাঙ্গার তো থাকবেই, তারপরে আমাদের যশোর রয়েছে, ঝিনাইদহ রয়েছে, ওদিকে ফরিদপুর রয়েছে। এই অঞ্চলটাতে কিন্তু সবচেয়ে ড্রাগন চাষটা বেশি হয়। ঝিনাইদহ এবং যশোর এবং চুয়াডাঙ্গা জেলার মধ্যে সবচেয়ে বেশি ড্রাগন, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ড্রাগন কিন্তু এই অঞ্চলটাতেই হয়। আর আপনারা সকলে অবগত আছেন ড্রাগনের জন্য তীব্র তাপমাত্রা কতটা ভয়াবহ অবস্থা ধারণ করতে পারে। তার প্রমাণস্বরূপ কিন্তু আমরা গত বছরকে উল্লেখ করতে পারি। কারণ গত বছর আমি দেখেছি, বা আপনারাও দেখেছেন, মানে আমি কখনো দেখিনি যে একটা ফুল, ধরেন এই ফুলটা যখন ফুটেছে, আমি জানি যখন ফুটবে তারপরে এই ফলটার নষ্ট সম্ভাবনাটা একদমই নেই। এটা আমি জানতাম গত 3 বছর আগে জানতাম, কিন্তু গত 2 বছর ধরে একটা জিনিস লক্ষ্য করছি, ফুল ফোটার পরেও তীব্র তাপমাত্রার কারণে ফুল কিন্তু পচে যাচ্ছে, বা এটা একদম ছোট অবস্থায় ঝরে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এটা মোটামুটি ফল ধারণ করেছে, এটা 2-3 দিন গেলে মোটামুটি আর এটার মানে সংখ্যা মুক্ত থাকবে। তখন তাপমাত্রা হলে হবে কি, হয়তো ফলের সাইজটা একটু ছোট হবে, বড় হবে না, কিন্তু ফলটা যে নষ্ট হবে এমনটা না। কিন্তু এখন যে বর্তমান আমরা যে সিচুয়েশন অবস্থান করছি, ধরেন আমার কথা হচ্ছে, আমাদের বাগানে যদি অনেকের বাগানে টুকটাক ফুল এসেছে, আমি শুনেছি বা দেখেছি, এই ধরনের ফুলগুলো যাদের বাগানে এসেছে, দেখতে পাচ্ছেন এই যে মার্বেল আকৃতির ফুল যাদের বাগানে এসেছে, তাদের বাগানের ফুলগুলো টিকিয়ে রাখা কিন্তু খুবই কষ্টসাধ্য। কারণ এখন বর্তমানে যে পরিমাণে তাপমাত্রা রয়েছে, এই তাপমাত্রায় ফুল টেকানোটা আসলেই কষ্টসাধ্য। তো আরেকটা বিষয় আছে, ধরেন এই তীব্র তাপমাত্রার কারণে আমাদের গাছে কিন্তু অনেক পচন লেগে যায়। আর এই পচনটা রোধ করতে যে আমরা কিন্তু নাজেহাল হয়ে যাই। একে গরম, তারপরে ফুল ফল আসার সময় আমরা কোন ধরনের ছত্রাকনাশক প্রয়োগ করব, এইসব বিষয় নিয়ে কিন্তু আমরা খুবই চিন্তিত থাকি। আরেকটা বিষয় দেখেন, আমরা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে, এটা কিন্তু গত বছরের স্প্রে করা ছিল। কেওলিন ক্লে বা চীনা মাটি যেটা বলা হয়, বা চীনা পাউডার, চায়না ক্লে যেটা বলা হয়, সেটা কিন্তু গত বছর স্প্রে করা। এদের দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বৃষ্টি যদি হয় তাহলে এটা মুছে যায়, কিন্তু বৃষ্টি না হলে, যদি এটার মধ্যে পানি না পড়ে, তাহলে কিন্তু এটা অনেক দিন থাকে। দেখতে পাচ্ছেন এই যে একটা ডগার অংশ দেখতে পাচ্ছেন, এই যে এই অংশটাতে বৃষ্টির পানি পড়েনি, দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু এখনও রয়েছে এভাবে, দেখতে পাচ্ছেন এই যে। আবার এই যে এখানে দেখেন, এটার মধ্যে বৃষ্টি পানি আসতে পারেনি, এই যে দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু আমরা ব্যবহার করেছিলাম, তবে এটা রেজাল্ট কেমন সেটা আমি বলছি না, কারণ হচ্ছে এবছর যেহেতু আমি বিক্রি করছি, এটা রেজাল্ট আমি বলতে চাচ্ছি না। যদি আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করতে পারেন। আরেকটা বিষয়, যারা সংগ্রহ করেছেন তাদের উদ্দেশ্যে বলছি, তারা কিভাবে স্প্রে করবেন এটা হয়তো জানেন না। আপনার ব্যারেল, মানে যেই ঢমে আপনি স্প্রে করেন, সেটা যদি 16 লিটার ঢম হয়, তাহলে সেখানে 3.5 থেকে 3.5 কেজি মতো চায়না ক্লেটা পানির সাথে মিশিয়ে তারপরে স্প্রে করবেন। আর যদি ব্যারেলটা 18 লিটারের হয়, তাহলে সেখানে 4 কেজি চায়না ক্লে দিয়ে মিশিয়ে বাগানে স্প্রে করবেন। এবার বলে দিই কীভাবে স্প্রে করবেন। ধরেন আমার এই ডোকাটা নতুন, একটা বিষয় লক্ষ্য রাখবেন, আপনার বাগানে যখন পচন লাগে, তখন কিন্তু পুরাতন যে ডোগাগুলো আছে বা মোটা পুরু যে ডোগাগুলো আছে, সেগুলো কিন্তু পচন লাগে। আপনার এটার মধ্যে কিন্তু হুট করে রোদের কারণে পচন লাগবে না, কখনোই লাগবে না। তো সেই জন্য আপনি চাইলে এটাকে অ্যাভয়েড করে, নিচে যেই ডোগাগুলো আছে বা যেদিকে তাপটা বেশি, মানে সূর্যের আলোটা সরাসরি প্রভাব পড়ে যে ডালগুলোর উপর পড়ে, আপনি চাইলে শুধু সে অংশটুকুর মধ্যেও এটা প্রয়োগ করতে পারেন। একটা বিষয় লক্ষ্য রাখবেন, আপনার যে পুরাতন ডালগুলো আছে, সেগুলো যেন একটাও বাদ না যায়। অবশ্যই পুরাতন ডালে কিন্তু মানে কেওলিন ক্লেটা পড়তে হবে। নতুন ডোগায় স্প্রে না করলে কোনো সমস্যা নাই, আর করলে সমস্যা নাই। যেহেতু না করলে সমস্যা নাই, আর যেহেতু জিনিসটা পাওয়াটা খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, সেহেতু আমার মনে হয় একটু সাশ্রয়ীভাবে
এটা স্প্রে করলে সবচেয়ে বেশি ভালো হয়। আরেকটা বিষয় হচ্ছে, অনেকে প্রশ্ন করেছেন যে এটা প্রয়োগ করলে, যখন ধরেন আমি এই ডালের উপরে এটা প্রয়োগ করলাম, আমার এখানে দেখতে পাচ্ছেন ফুল এসেছিলো, এদের সব কিন্তু রোদের কারণে নষ্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে অনেক অনেক ফুল এসেছিলো, কিন্তু এতে দেখেন একটা ফুলও কিন্তু সুস্থ সবল নেই, সবগুলো ফুল নষ্ট হয়ে গেছে। আর যাক, আমার এখানে যেহেতু ফুল এসেছিলো, তারপরে আমি বোঝানোর সাথে বলছি, ধরেন আপনি এই ডোকাটা স্প্রে করলেন, করার পরে আপনার এখন ফুলের সময় আসলো, আপনি হয়তো ভাবছেন যে আমি যদি স্প্রে করি, এই পাউডারটা স্প্রে করি, তাহলে হয়তো বা আমার এই যে কাঁটাগুলো থেকে যে ফুল বের হয়, সেখান থেকে হয়তো ফুল আসতে বাধাগ্রস্ত হবে। আসলে বিষয়টা এমন না, আপনার স্প্রে করার উপরে ফুল আসানে কোনো ইফেক্ট পড়বে না। তো আরেকটা কথা বলতে চাচ্ছি সকলকে, আপনাদের যাদের প্রয়োজন, আপনারা যারা নিয়েছেন তারা খুব ভালো করে জানেন, যে তাদের যদি আবারও প্রয়োজন হয়, চেষ্টা করবেন ঈদের আগে আমাকে বলার জন্য। আর অবশ্যই কতটুকু লাগবে সেই পরিমাণটা বলে দেবেন, কারণ হচ্ছে ঈদের পরে আমি ঝামেলার মধ্যে আর যাবো না, তখন আমার ব্যবসা শুরু হয়ে যাবে। এখন যেহেতু বেকার আছি, মানে এখন বর্তমানে কোনো কাজ কাম নেই, সেহেতু ফোনে ফোনে কাজটা করতে পারছি, সেক্ষেত্রে সমস্যা হচ্ছে না। তো যাদের প্রয়োজন, একটু ভেবে চিন্তে যদি একটু বেশি করে রাখার প্রয়োজন মনে হয়, তাহলে কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ঈদের পরে চাইলে কিন্তু আমি সেটা দিতে পারবো না। ঠিক আরেকটা বিষয় সকলকে জানাতে চাচ্ছি, যদি কারো জানা থাকে যে তীব্র তাপমাত্রার জন্য কি করণীয় আছে, মানে ফুলটা টিকিয়ে রাখার জন্য কি করতে পারি, আসলে অনেক 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 কিছু হয়তো জেনে থাকতে পারেন, হয়তো ভিডিও করেন না। আমি যে ভিডিও করি মানে সব কিছু জানি এমনটাও না। তো একটু যদি কষ্ট হয় বা কেউ জেনে থাকেন, আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন, অথবা যদি ফোন করে জানাতে পারেন আর আরও বেশি ভালো হয়, যে আমাদের যে ফুলগুলো রয়েছে এগুলো আমরা কীভাবে টিকিয়ে রাখবো, কোন পদ্ধতি অবলম্বন করলে ফুলগুলো টেকানো সম্ভব, এটা যদি কারো জানা থাকে অবশ্যই জানানোর চেষ্টা করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ড্রাগন ভিলেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।